5 স্টার হোটেলে থাকতে চান হারামের কাছেই, তবে বাজেটে, তাহলে ভোকো বাই আইজিএস মক্কা একটা খুব ভালো চয়েস হতে পারে আপনাদের জন্যে। আমরা যদিও প্ল্যান করে গিয়েছিলাম ক্লক টাওয়ার বা তার আশেপাশের হোটেলেই থাকবো, কিন্তু আমাদের যেটা হয়েছিল ফ্লাইট পৌঁছেছিল 11:45 দিকে রাত। তার মানে আমাদের ফ্লাইট থেকে বের হয়ে চেক আউট করে সব কিছু আমি ইমিগ্রেশন আর এভরিথিং শেষ করে মক্কা পর্যন্ত পৌঁছাতে প্রায় রাত 2:30-3টা বেজে যায়। আর এদিকে মক্কা মদিনার নিয়ম হচ্ছে চেকিং টাইম 4টার সময়, যে কারণে আমরা এই হোটেলটা নিয়েছিলাম প্রথম 2 দিন। আগের দিন থেকেই নেওয়া ছিল যাতে রাতে গিয়ে আমাদের ঝামেলা না হয় বা পরের দিন 4টা পর্যন্ত হোটেলের জন্য ওয়েট করতে না হয়। আমাদের সাথে বয়স্ক মানুষ এবং বাচ্চারা ছিল, তো তাই দেখেছেন আমরা প্রথম রুম যেটা নিয়েছিলাম ওটা ট্রিপল রুম ছিল। ওটাতে 3টা বেড, একই সাইজেরই রুম, বাট 3টা বেড হওয়াতে একটু ছোটো লাগছে দেখতে, বাট রুমের সাইজ সেম। আর এই রুমটাতে হচ্ছে 2টো বেড, ডাবল বেড। একটা রুম আমরা পেয়েছি 29 তলা, আরেকটা 9 তলায়। ওই যে অনেক রাত হয়ে যাওয়াটা হয়েছে, আপনাদের এরকম রাত হলে অবশ্যই ফোন করে রিকোয়েস্ট করে রাখবেন সেম ফ্লোরে যদি রুম লাগে। এই রুমটাতে আমাদেরকে কমপ্লিমেন্টারি ফ্রুটসও দিয়েছে ওরা। তাছাড়া যেসব নর্মাল অ্যামিনিটিস থাকে সবই এখানে ছিল, আয়রন টেবিল সহ, সুই সুতা সহ। ওয়াশরুমটা ছিল একদম স্পার্কলি ক্লিন, সব স্পেশাল এবং নতুন ফ্যাসিলিটিস সহ, কোনো ধরনের কোনো কিছু বাদ ছিল না। শেভিং কিট পাইনি, আমি ফোন করাতে ওরা সাথে সাথে 3-4টা দিয়ে গেছে 2 রুমেই। সো ওদের সার্ভিস আমার কাছে বেশ ভালো লেগেছে। এবং শাটল সার্ভিসওয়ালা যতগুলো হোটেল আছে তার মধ্যে আমি যত রিভিউ দেখেছি সেই রিভিউ ওয়াইজ প্লাস আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি ভোকো বাই আইজিএস বেস্ট। 5 মিনিট অন্তর অন্তর এদের বাস ছাড়ে। তবে আমরা যেদিন গেছি বৃহস্পতিবারে আমরা রওনা দিয়েছিলাম, সো শুক্রবার ভোর হয়ে গেছে। জুম্মার দিনে এদের সিস্টেম হচ্ছে 4টের পরে আর ফজরের বাস ছাড়ে না, এবং 8টার পরে জুম্মার জন্যে বাস বন্ধ হয়ে যায়, যেটা অবশ্যই এটা মক্কার গভর্নমেন্টের রুলস, যে কারণে ওদেরকে বন্ধ রাখতে হয়। কারণ হারাম শরীফের আশেপাশে অনেক বেশি তখন লোকজনের প্রেশার বেড়ে যায়। এই জন্যে আপনারা যদি বাসে ইউজ করতে চান শুক্রবারে অবশ্যই 8টার মধ্যে চলে যাবেন। আমরা যেমন ফজরের ওয়াক্তে গেছি ফজরের নামাজ পড়ে উমরা করব বলে, এবং উমরার পরে আমরা আর ব্যাক করিনি, একবারে জুম্মা শেষ করে আসর শেষ করে ব্যাক করেছি। যাই হোক, এখন আমরা যাচ্ছি ওদের বাসে করে। ওদের বাস দিয়ে যেতে প্রায় 10 থেকে 12 মিনিট সময় লাগে, কারণ বাসের রুটটা একটু ঘুরে যেতে হয়। অন্যদিকে যদি আপনার পায়ে ভালো জোর থাকে আপনি এখান থেকে জাস্ট এই যে বাঁদিকে যে যাচ্ছে সবাই ইব্রাহিম খলিল রোড ধরে যদি হাঁটা শুরু করেন 10 থেকে 12 মিনিটেই আপনারা পৌঁছে যাবেন। আমার ছোট ছেলে এবং হাজব্যান্ড এভাবেই গিয়েছিল, তবে ওরা সকালে ওমরা করতে যায়নি, সকালে আমি আমার বড় ছেলে ওমরা করতে গিয়েছিলাম। আমরা বাস ধরেই গেছি, অচেনা জায়গায় কোনো রিস্ক নিতে চাইনি। প্লাস কী দরকার শুধু শুধু যদি বাস থাকে সেই একই সময়ই লাগে। আমি বসে বসে এসি বাসে করে গিয়ে আরাম করে আমার ওমরাটা করেছি। আমাদেরকে ওরা বাস দিয়ে নামিয়ে দিয়েছে হচ্ছে ক্লক টাওয়ারের পিছনে কবুতর চত্বরের ওখানে। ওখান দিয়ে খুবই ইজিলি হেঁটে আপনারা হারাম শরীফ পৌঁছে যাবেন ওমরা গেটে। ঠিক আছে, ওখানে গিয়ে ওমরা গেট থেকে আপনাদেরকে হেরাম পড়া থাকলে ওখানকার গার্ডরাই মাহাতাফের দিকে অটোমেটিক পুশ করে দেয় যে আপনারা এদিকে চলে যান। প্রথমে আমরা বুঝতে পারিনি, যাই হোক পরবর্তীতে আমাদেরকে ওরাই ডিরেকশন দিয়ে নিয়ে গেছিলো। এই যে আমাদের বাসটা যাচ্ছে, এই পুরো ভিডিওটা আমার কাছে আনকাট ভার্সনও একটা আছে মোটামুটি। আপনারা যদি কেউ দেখতে আগ্রহী হন আমাকে জানাবেন, আমি পোস্ট করে দেব। বাসের জার্নিটা বেশ ভালো লাগে, মক্কার বিভিন্ন জায়গা দেখতে দেখতে যাওয়া যায়। আমরা পৌঁছে গেছি হারাম শরীফে, ফজরের নামাজটা পড়া শেষ হয়েছে, এখন সব জানাজার নামাজ পড়ছে। এরপরে আমরা আমাদের ওমরা কমপ্লিট করেছি। ওমরার পুরো ডিটেল একটা ভিডিও কিছুদিনের মধ্যে আসবে। তারপরে বিকালের দিকে সব শেষ করে আমি হোটেলে এসে রেস্ট নিয়েছি। পরের দিন ভোরে আমরা এখানে ওদেরই নিচের ক্যাফে থেকে স্যান্ডউইচ আর টার্ট এনে নাস্তা করেছি রুমের মধ্যেই। আমরা এই হোটেলে কোনো ব্রেকফাস্ট নিইনি, কারণ সবাই এত টায়ার্ড ছিলাম, ব্রেকফাস্ট টাইমে উঠে ব্রেকফাস্টে যাওয়া পসিবল ছিল না। এটা আমাদের হোটেলের ভিউ। যদি আমরা বেশি দিন থাকতাম তাহলে পরে ব্রেকফাস্ট নিতাম, বিকজ ওদের রান্না বেশ মজা। স্যান্ডউইচ বা টার্ট খেয়ে বুঝতে পেরেছি। আর যদি আপনারা মনে করেন যে আরও টাকা বাঁচাবেন, সামনে ইব্রাহিম খলিল রোডে গেলে ওখানে দেশি ব্রেকফাস্টও পেয়ে যাবেন, এটা কোনো ব্যাপার না।
এটা ওদের রিসেপশনটাও রাত্রেবেলা সেভাবে দেখানো হয়নি বলে এখন দেখালাম। এখানে কাওয়া পাওয়া যায়, এই সময়টাতে নেই। আমরা এখন চেক আউট করবো, করে আস্তে আস্তে রওনা দেব আরেকটা হোটেলের দিকে, যেটা আমাদের ক্লক টাওয়ারের সাথে। দেখা হবে সেখানে।